আসসালামু আলাইকুম। তানজিনস কুকবুকের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে। মূলত এই রেসিপিতে ঝাল এবং মিষ্টি দুটোরই সমন্বয় থাকবে। আমার আজকের রেসিপি আফগানি চিকেন কোরমা। চলুন তবে দেখে নিই আমি কিভাবে করছি। আমি কিছু মশলা নিয়েছি, মশলার পরিমাণগুলো স্ক্রিনে দেখানো আছে। নিয়েছি গরম মশলা, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, এলাচ নিয়েছি 6টি, তেজপাতা নিয়েছি 2টো, লবঙ্গ নিয়েছি 3টি, শাহি জিরা নিয়েছি হাফ চা চামচ, জয়ত্রী নিয়েছি একটি, কালো গোলমরিচ নিয়েছি 8 থেকে 9টি, নিয়েছি ফেটানো দই 1 কাপ, জাফরান 2 চা চামচ দুধে আমি ভিজিয়ে নিয়েছি, 6টি আলমন্ড আমরা এখানে হাফ কাপ বেরেস্তার সাথে পেস্ট করে নেব, কুচি করা পেঁয়াজ নিয়েছি হাফ কাপ, মুরগির মাংস নিয়েছি এখানে 500 গ্রামের মতো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, এখন এতে আমি সেই ফেটানো দই 1 কাপ আমরা দিয়ে দিব। এবার এতে আমি একে একে সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই পর্যায়ে আমরা লবণটাও দিয়ে দিব, পরে প্রয়োজন হলে লবণটা অ্যাডজাস্ট করে নেব। এখন এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি চিকেনটাকে 45 থেকে 1 ঘন্টার জন্য রেস্টে দেব। এখন এটাকে একটা ক্লিন র্যাপ করে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন অন্য একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে পুরো রান্নাটা আমি ঘিতে করব, চাইলে আপনারা তেল দিয়েও করতে পারেন কিংবা ঘি এবং তেল দুটো একসাথে মিলিয়েও করতে পারবেন। এবার এতে আমি 1 কাপ পরিমাণ সেই কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব। এখন এতে আমি একে একে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2টো তেজপাতাটা আমি একটু ফেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জয়ত্রী, শাহি জিরা, লবঙ্গ এবং কালো গোলমরিচ। সবগুলো মশলা দেওয়ার পরে আমি মশলাগুলোকে একটু ভেজে নেব। এখন 45 মিনিট হওয়ার পরে আমি সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে এই ভাজা মশলার সাথে দিয়ে দেব। এবার এই চিকেনটাকে আমি
পেঁয়াজ এবং মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রান্না করব। পানিটা দেওয়াতে মশলাগুলো আর লেগে যাবে না। এখন এটাকে ঢেকে আমি 10 মিনিট অপেক্ষা করছি। দশ মিনিট পরে পুরোপুরি মশলাটা কষানো হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে আমি আবার চিকেনটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এতে কুসুম গরম পানি দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। এবার আবার একটু নেড়ে ছেড়ে আমি এটাকে আবার রান্না করব প্রায় 15 মিনিটের মতো। মাংসটা সিদ্ধ এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আবার চিকেনটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই কোরমাটা একটু গ্রেভি টাইপের হয়। এখন এতে পেঁয়াজ বেরেস্তা এবং আলমন্ড দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবার আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিব সেই স্যাফরন ভেজানো দুধটুকু। এখন এই মিশ্রণটাকে আমি আবার একটু ঢেকে রান্না করে নিচ্ছি। মূলত এই মাংসটাতে একটা বিশেষত্ব হচ্ছে এটাতে স্যাফরনের খুব সুন্দর একটা ঘ্রাণ থাকবে। এখন ঢাকনাটা তুলে আমি চিকেনটাকে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি। পানিটা আমি আরও কিছুটা শুকিয়ে নেব। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 6-7টার মতো কাঁচামরিচ। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। শাহী খাবারগুলোতে সাধারণত ঘিটা পরে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এখন এই সবগুলো উপকরণ দেওয়ার পরে কিছুটা আমি মিশিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করছি তেল উপরে আসা পর্যন্ত। তেলটা উপরে উঠে আসলে আমরা কোরমাটাকে সার্ভ করার জন্য নামিয়ে নেব। আমার কোরমাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি কোরমাটাকে একটা ডিশে সার্ভ করে নিয়েছি। তাহলে এটি আপনারা পোলাও, ভাত কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।